شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب من أراد أن يعتكف ثم بدا له أن يخرج. قال حدثنا محمد بن مقاتل أبو الحسن قال أخبرنا عبد الله قال أخبرنا الأوزاعي قال حدثني يحيى بن سعيد قال حدثتني عمرة بنت عبد الرحمن عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم ذكر أن يعتكف العشر الأواخر من رمضان فاستأذنته عائشة فأذن لها وسألت حفصة عائشة أن تستأذن لها ففعلت. فلما رأت ذلك زينب بنت جهش أمرت ببناء فبني لها. قالت: وكان رسول الله صلى الله عليه وسلم إذا صلى انصرف إلى بنائه فأبصر الأبنية فقال: ما هذا؟ قالوا: بناء عائشة وحفصة وزينب. فقال رسول الله صلى الله عليه وسلم: البر أردنا بهذا ما أنا بمعتكف. ফরাজা ফালাম্মা আফতারা ইতাকাফা আশরা মিন শাওয়াল। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 21শে রমজান 1443 হিজরি মোতাবেক 22 ফেব্রুয়ারি 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সাপ্তাহিক সহিহুল বুখারীর রমজান মাসে এই সময়ে মাগরিবের ঘণ্টাখানেক আগে সপ্তাহে একদিন অথবা 2 দিন রমজানে করে যাচ্ছি। বিশেষ করে ওই বিষয়গুলি বা ওই অধ্যায়গুলি যেগুলি সম্পর্ক রমজান বা সিয়ামের সাথে, রমজানের সাথে সম্পর্কিত এতেকাফ, রমজানের সাথে সম্পর্কিত সাদাকাতুল ফিতর, রমজানের সাথে সম্পর্ক হচ্ছে সিয়াম, কিয়াম, রোজা, তারাবি, এই সমস্ত অধ্যায়গুলি আমরা এই বছরে শেষ করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সম্পূর্ণ করার তৌফিক দান করেন এবং আল্লাহ এর দ্বারা আমাদের সকলকে, সারা বিশ্বের সমস্ত মুসলিম ভাই বোনদেরকে, বিশেষ করে বাংলা ভাষাভাষীদেরকে আল্লাহ যেন উপকৃত করেন এবং ভুল ভ্রান্তি থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন। তওবা করে আল্লাহর দিকে ফিরে আসার সবাইকে তৌফিক দান করেন। তো আমাদের এতেকাফের আলোচনা চলছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাব, সবচেয়ে সহি কিতাব কোরআনে কারীমের পরে হচ্ছে সহিহ আল বুখারী। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সংকলিত সহিহ আল বুখারী, ইমাম বুখারীর সহি কিতাব। আসলে কিতাবের নাম হচ্ছে আল জামিউ সহিহ, কিন্তু সংক্ষেপ করে সহিহ আল বুখারী। কিন্তু আমাদের দেশের মানুষরা আরও সংক্ষেপ করেছে। কী করেছে? বুখারী, বুখারী শরীফ। বুখারীর সাথে কী লাগিয়ে দেয়? বুখারী তো কিতাবের নাম নয়, বুখারী হচ্ছে ইমামের নাম, যিনি এইটাকে জমা করেছেন, সংকলন করেছেন। আর যে কোনো ভালো জিনিসকে শরীফ বলা অভ্যাস, সুতরাং বুখারী শরীফ, এটা হচ্ছে আমাদের দেশীয় ভাষা, ভারতীয় ভাষা। কিন্তু আসলে সহিহ আল বুখারী, সংক্ষেপে শুদ্ধ নাম কি? সহিহ আল বুখারী, মানে ইমাম বুখারীর সহি কিতাব। এতেকাফের পর্ব নম্বর 4 আজকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবের অধ্যায় নম্বর 18 বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ: বাবু মান আরাদা আন ইয়াতাকিফা। এই অধ্যায় হচ্ছে এমন ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তি এতেকাফ করার সংকল্প করল, মনে মনে ইচ্ছা হলো যে বছরে কি করব? এতেকাফ করব, নিয়ত করলো, এখনও ঢুকেনি, শুরু করেনি, এতেকাফে নিয়ত করলো, প্রস্তুতি নিচ্ছে, মানসিক বা যা কিছু প্রস্তুতি লাগে। সুম্মা বাদালাহু, তারপরে তার জন্য প্রকাশ পেল, মানে মনটাকে পরিবর্তন করে দিল। তার জন্য এটাই সুস্পষ্ট হলো কি যে আই ইয়াখরুজা, বেরিয়ে পড়বে, মানে ইতিকাফ করবে না।
এতেকাফ করার নিয়ত করলো, তারপর এতেকাফ করব না, নেকির কাজ, ফরজ কাজ নয়, সুন্নত কাজ, নেকির নিয়ত করেছিল, আর তারপরে সেটা থেকে ফিরে আসলো, তো এতে কি গুনাহগার হবে? না, গুনাহগার হবে না। তবে ভালো কাজ করতে যদি বাধা না থাকে আর সংকল্প করেছেন, নিয়ত করেছেন, পুরা করে নেওয়াটাই হচ্ছে ভালো, উত্তম। কোনো বাধা থাকে, কোনো ওজর থাকে, যে কোনো কারণ হতে পারে, কারণ থাকে, পারিবারিক কারণ হতে পারে, ব্যক্তিগত কারণ হতে পারে, অসুস্থতা হতে পারে, অথবা অনুমতি পেলেন না, পরে চাকরি করেন, আগে থেকে নিয়ত ছিল মনে মনে যে এতেকাফ করবো, কিন্তু ছুটি পেলেন না, অথবা সুযোগ পেলেন না। আজকাল মক্কা মদিনায় যারা এতেকাফ করছে, অনলাইনে আগে বুকিং করতে হচ্ছে, অনলাইনে পারমিশন করতে হচ্ছে, তো ওরও তসরি লাগছে। কয়েক বছর থেকে এটা শুরু হয়েছে। হ্যাঁ, তো যদি না আগে থেকে না করেন তো পাবেন না, ফুল হয়ে গেছে। তো কেউ যদি এতেকাফের সংকল্প করে তারপরে এতেকাফ না করে তো কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা একটা বছরে করেছেন বিশেষ কারণে। হাদিস নম্বর 2045 বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা আইয়াতাকিফাল আশরাল আওয়াখিরা মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করলেন পরিবারের সাথে কি যে আইয়াতাকে ইতিকাফ করবেন কখন? আল আশরাল আওয়াখিরা মিন রমজান, রমজান মাসে শেষ 10 দিন, শেষ দশকে ইতিকাফ করব বলে পরিবারের সাথে আলাপ আলোচনা করেছেন, গল্প সল্প করেছেন। এই কথা শুনে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আপনি করবেন তো আমিও করি, তাহলে আমাকে পারমিশন দেন। ফাস্তাযানাতু আয়েশাতু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছ থেকে অনুমতি চাইলেন। ফাআযানা আলা, তাকে অনুমতি দিলেন। গত আলোচনাতে বলেছি যে সুন্নত নফল কাজের ক্ষেত্রে অভিভাবকের অনুমতি ছাড়া মহিলারা সেই কাজটি করতে পারেন, অনুমতি নিতে হবে। যেমন মুস্তাহাব কাজ, মসজিদে গিয়ে তারাবি পড়া মহিলাদের জায়েজ, বরং ওর চাইতে ভালো কি মহিলাদের যত ভিতরে পড়বে, যত পর্দার ভিতরে থাকবে, এটা সবচেয়ে ভালো। কিন্তু মাঝে মাঝে রাতে অথবা বিশেষ করে তারাবিতে যদি কোনো মহিলা স্বামীর কাছে অনুমতি চায়, বা এমনি যে কোনো দিনে যদি অনুমতি চায় যে একটু মসজিদে সবাই যায়, আরও মহিলারা যায়, আমি গিয়ে ওখানে পর্দা আছে, পর্দার ব্যবস্থা আছে, নামাজ পড়তে যাব, তাহলে অনুমতি চাইলে বাধা দেবে না, হাদিসে নিষেধ আছে। ইজদাস্তাজানাত নিসাউকুম বিল্লাইলি, রাতে যদি বিশেষ করে মহিলারা তোমাদের অনুমতি চাই ফি যিহাবি ইলাল মাসাজিদ, মসজিদে যাওয়ার জন্য, ফাআযানু লাহুন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে অনুমতি দিও। বাধা দেওয়াটাও ঠিক না, তাদেরও মনের একটা চাহিদা আছে, তাদের একটা আবেগ আছে। যদিও বাড়িতে ফজিলত, সারা বছর তো এই ফজিলত বাড়িতেই পড়ছে, মাঝে মাঝে যদি যেতে চায় অনুমতি দেবে, কথা বলা হয়েছে। এরকম নফল রোজা রাখা ভালো, যত বেশি রোজা রাখতে পারেন। সোমবার বৃহস্পতিবার যদি স্ত্রী রোজা রাখে তাহলে কি করতে হবে? অনুমতি নিতে হবে স্বামীর, বিশেষ করে স্বামীর কাছে অনুমতি নিতে হবে। এতেকাফের ক্ষেত্রে এতেকাফ যদি করতে হয় তো 10টা দিন মসজিদে থাকবে, তো স্বামীর অধিকার আছে বাধা দেওয়ার, সেই জন্য অনুমতি নিতে হবে। ফরজ কাজে অনুমতি নিতে হবে, ফরজ কাজে ফজরে নামাজ পড়তে ওঠার জন্য স্বামীর অনুমতি লাগবে, রমজানের রোজা রাখার জন্য অনুমতি লাগবে। জি, দাড়ি রাখা ওয়াজিব না সুন্নাত? ওয়াজিব। আর তারপরে আপনি গোলাম, পুরুষ গোলাম না স্ত্রী তার অধীনে? পুরুষ স্ত্রীর অধীনে, স্ত্রী পুরুষের অধীনে? স্ত্রী হচ্ছে পুরুষের অধীনে। আল্লাহ বলছে আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষরা হচ্ছে নেতা, হ্যাঁ কার? আলান নিসা, নারীদের। তো বাড়িতে একটা মালিক লাগবে, একটা পরিবারে কি লাগবে? একজন মালিক লাগবে। তো একজন মালিক হইতে হবে, তো মালিক কি হবে? অনেক স্ত্রী বেশি কি আছে, জাদরেল আছে। তোমার কিসের মালিকানা, তুমি কি কই বুঝো? হ্যাঁ, তুমি কিছু বুঝো না দুনিয়ার। হ্যাঁ, সাদা সিধা পুরুষ পড়ে গেছে, ও নিজেই মালিকানা চায়, চলবে নাকি? তুমি স্ত্রী, তোমার মালিকানা চলবে না। আল্লাহ বলছে আর রিজালু কাওয়ামুন আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, যেহেতু আল্লাহ একে অপরের ফজিলত দিয়েছেন, পুরুষকে নারীর উপর আল্লাহ কি করেছেন?
শ্রেষ্ঠত্ব দান করেছেন, সম্মানিত করেছেন স্বামী সে। অবিমা আনফাকু, আর আরেকটা কারণ হচ্ছে যে যেহেতু ভরণ পোষণের দায়িত্ব স্বামীর, খরচ করার দায়িত্ব, ইনকাম করার দায়িত্ব স্বামীর, সুতরাং সে মালিকানা করবে, খরচ করবে একজন আর তুমি মালিকানা করবে। হ্যাঁ, বাপকে দেবো কি দেবো না, মাকে দেবো কি দেবো না, ভাই বোনকে দেবো কি দেবো না, দান খেরাত করবে করবো না, সব সিদ্ধান্ত স্ত্রী, না চলবে না। জি। সুন্নত নফলের ক্ষেত্রেও স্ত্রী স্বামীর ওপর হুকুম চালাতে পারবে না, স্বামী ওপর স্ত্রী হুকুম চালাতে পারবে না। সেটা যদি ওয়াজিব হয়, দাড়ি রাখা কি বললাম বা কি বললেন আপনারা, সুন্নাত না ওয়াজিব? গুনাহ হবে না দাড়ি মুন্ডন করলে? গুনাহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন। আচ্ছা, কোন সাহাবী দাড়ি মুন্ডা ছিল? যদি একজন সাহাবী, 1,24,000-এর বেশি সাহাবী ছিল, একজন যদি দাড়ি মুন্ডা হইতো তাহলে বলতেন হ্যাঁ কেউ কেউ দাড়ি মুন্ডন করতেন সাহাবীরা, সুতরাং আমরাও যদি মুসলিমরা কেউ কেউ করি তো অসুবিধা নেই, ঠিক কিনা? কেউ ছিল না। তাহলে দাড়ি রাখা ওয়াজিব। কেন ওয়াজিব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? কথাগুলি ভালো করে শোনেন। দাড়ি রেখেছেন, নম্বর 1। নম্বর 2 হচ্ছে দাড়ি রাখতে হুকুম করেছেন, ওয়াফুল্লাহ, দাড়ি বাড়াও, মোচ ছোট করো। 3 নম্বর, দাড়ি মুন্ডন করতে নিষেধ করেছেন। কি করেছেন? নিষেধ করেছেন। 4 নম্বর, কাফেরদের কি করেছেন? মুশরিক, অগ্নিপূজক, হিন্দুদের সদৃশ্যতা অবলম্বন করতে নিষেধ করেছেন। ওয়ালা তাশাব্বাহু বিল মুশরিকিন, মুশরিকদের মতো তোমরা হয়ে যাও না। মুশরিকরা কাছাকাছি, আরবদের কাছাকাছি মুশরিক ছিল অগ্নিপূজক ইরানিরা, আগুনের পূজা করত, তো ওরা দাড়ি মুন্ডন করত। ফাইন্নাহুম ইয়াহলিকুনা লিহাহুম, এই মজুসি অগ্নিপূজকরা দাড়ি মুন্ডন করে, তোমরা দাড়ি মুন্ডন করবে না। 4টা কারণ হইল, বুঝতে পারছেন না? পারছেন না? তারপরে সুন্নাত না, সুন্নাত না, দাড়ি বাড়ানো কি ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। তো দাড়ি রাখবেন, আবার স্ত্রীর পারমিশন লাগবে ওয়াজিব কাজে নাকি? আরে স্ত্রীকেও পারমিশন লাগবে না ওয়াজিব কাজ যদি হয়, স্ত্রীকেও পারমিশন লাগবে না যদি ওয়াজিব কাজ হয় স্বামীর, স্ত্রী পারমিশন নেবে না। ওয়াজিব কাজ যেমন বলেন, হ্যাঁ হ্যাঁ, পর্দা করা ওয়াজিব। খুব সুন্দর উদাহরণ দিয়েছে, পর্দা করা ওয়াজিব, ঠিক না? পর্দা করা কি ওয়াজিব, ফরজ। এখন কোন পুরুষের কি অনুমতি নিতে হবে স্ত্রীকে যে আমি বোরকা পরবো কি পরবো না, আমি চেহারা ঢাকবো না? হারাম। যদি স্বামী বলে বোরকা পরতে হবে না অথবা চেহারা ঢাকতে হবে না, বলছে আমি ঢাকবো, কি বলবে? আমি ঢাকবো। তোমার পোষাই রাখো আর না পোষাই চললো। এটা হচ্ছে ইসলাম, ভালো করে শুনে রাখেন। ওয়াজিবের ক্ষেত্রে যেখানে স্ত্রী আপনার পরোয়া করবে না, ওয়াজিব আল্লাহর হুকুম আগে, তারপর তোমার হুকুম। তাহলে আপনি স্ত্রীর গোলাম কেন হয়ে গেলেন যে আরে ভাই স্ত্রীর পারমিশনটা পাচ্ছি না, হেড অফিস থেকে, হোম মিনিস্টার থেকে পারমিশন হয় না দাড়ির, সেই জন্য দাড়ি রাখতে পারি না। এত কাপুরুষ, এত হিজড়া কেন? আউযুবিল্লাহ। যাই হোক, আসল বিষয়ের দিকে ফিরে আসি। কি বলছিলাম? অনুমতি চাইলেন যেহেতু মহিলাদের ইতিকাফ করাটি মুস্তাহাব কাজ, মুস্তাহাব কাজ, ফরজ কাজ নয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনুমতি চাইলে ফাযান অনুমতি দিলেন। ওয়াসালাত হাফসা, তখন হাফসা রাদিয়াল্লাহু জানতে পেরেছেন ওমরের মেয়ে, তিনিও বললেন সরাসরি না বলে আয়েশাকে বললেন যে ঠিক আছে তোমার পারমিশন নিয়েছো, তুমি একটু আমারও পারমিশনটা নিয়ে নিও, আমারও পারমিশনটা নিয়ে নিও। এখান থেকে কি বোঝা গেল? আসল মাসলা যে পারমিশন কারো মাধ্যমে নেওয়া যেতে পারে, এটা সরাসরি মাসলা বোঝা গেল, ঠিক কিনা? কি বোঝা গেল? যে কারো কাছ থেকে কোনো পারমিশন নেওয়ার জন্য সরাসরি জরুরি নয়, মাধ্যম দিয়েও পারমিশন নেওয়া যেতে পারে। আর একটা মাসলা বোঝা গেল, সেটা হচ্ছে যে সতীনে তাদের মিল ছিল না? মিল মহব্বত ছিল না? মিল মহব্বত না থাকলে ওকে বলতো যে তুমি আমার পারমিশনটা নিয়ে দিও, আর ওকে যদি মিল মহব্বত না থাকলে ওকে পারমিশন নিয়ে দিতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফসার জন্য? কখনো দিতেন না। তোমার কাজ কেন আমি করতে যাও, তোমার সাথে কিসের সম্পর্ক, তাই না? আজকালকার বাঙালি মহিলা এত সতীন বিদ্বেষী, আল্লাহ হেদায়েত করে বাঙালি মহিলাদের। সব জাতি প্রায় এখন হইতে লেগেছে, আরবরা অনেকটা ভালো ছিল, এখন ওই
সারা দুনিয়া যেহেতু হাতের মুঠে সোশ্যাল মিডিয়া হচ্ছে ইসলাম দুশ্মন, যার ফলে অপপ্রচার চালাচ্ছে বহু বিবাহের বিরুদ্ধে। এটা মূল কারণ, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে যে মুসলিম সমাজে যারা 2-3টা বিবাহ করছে অধিকাংশই খারাপ মানুষ, অসৎ লোক। ভালো মানুষরা করে না, ভালো মানুষরা ভয় করে, কে যে ইনসাফ করতে পারবো না হয়তো, ঝামেলা, তাই না? কিন্তু ফাজের লম্পটি করে এখানে একটা বিয়ে করে রেখে দিল, খোঁজ খবর না, আর একটা বিয়ে করে নিল, আর এক জায়গায় কোথাও প্রেম করে, ওটাকে কিছুদিন ভক্ত করে ওখান থেকে উদাও, ওইখানে একটা বাচ্চা জন্ম দিল, ওইখানে একটা বাচ্চা জন্মিয়ে দিল, ওইখানে একটা বিয়ে করে ছেড়ে দিল। অসৎ লোকেরা এই 2-3টা বিবাহ করছে, যার ফলে সুযোগ পেয়ে গেছে এই ইসলাম বিদ্বেষী মিডিয়াগুলি কি ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করার একটা সুযোগ পেয়ে গেছে, তিলকে তাল করার। কথা বুঝতে পেরেছেন? কিন্তু সমাজের ভালো মানুষ, আল্লাহ ভীরু মানুষ, সচ্ছল মানুষ, আল্লাহর ভয়ও আছে আর সচ্ছলতা আছে, 2-3টা বুঝতে পারবে। তারা যদি ইনসাফের সাথে আল্লাহকে ভয় করে বিবাহ করতো আর আদর্শ কায়েম করে দেখাইতো, তো বহু বিবাহের অনেক ফায়দা রয়েছে, অনেক জেনা ব্যভিচার কমে যেত, অনেক ব্যভিচার কমে যেত, জি, বিভিন্ন কারণে কমে যেত, জি। আর তারপরে অনেক মেয়েরা আছে যাদের বিবাহ হয় না, সেগুলির বন্দোবস্ত হয়ে যেত। 2-3টা ঠিক আছে, দেখতে সুন্দরী নাই, ঠিক আছে, আমি প্রথম ওয়াইফ হিসাবে গ্রহণ করব না, দ্বিতীয় ওয়াইফ হিসাবে সুন্দরী না হলেও ঠিক আছে, দেখতে সুন্দরী না, কিন্তু অন্য ভালো গুণ আছে, হ্যাঁ ঠিক কিনা? তারপরে তালাক প্রাপ্তাদের বিয়ে হয় না আমাদের সমাজে, বিধবাদের বিয়ে হয় না, ঠিক আছে, দ্বিতীয় তৃতীয় একটা বিধবা করবে, একটা তালাক প্রাপ্তা করবো, হয়তো না। এইভাবে সমাজে তালাক প্রাপ্তা থাকতো না, বিধবা থাকতো না। তারপরে যারা সুন্দরী নয় সেসব বয়স হয়ে যাচ্ছে, বয়স হয়ে গেছে 30 বছর 35 বছর, আর কেউ প্রস্তাব দিতে যায় না। 20 বয়স হয়ে গেলে তখন আর সেদিকে আগ্রহ থাকে না, এটা থাকতো না, বিয়ে হইতো না। একজন মানুষ সেকেন্ড ম্যারেজ করছে, দ্বিতীয় বিয়ে করেছে 40 বছর বয়সে, তখন সে যদি আমার যখন বয়স 40, তো আমি 30-35 হলেও তো অসুবিধা নেই, ঠিক কিনা? কিন্তু একজন যখন কুমারা মানুষ, একজন প্রথম বিয়ে করতে যাচ্ছে একটা যুবক, একটাই লাইফে একটাই তো করবো, আরে 18রই হইতে হবে, ঠিক কিনা? আর সুন্দরী হইতে হবে, এই হইতে হবে, তো সেই হতে হবে, যার ফলে অবিবাহিতা বহু মেয়ে থেকে যাচ্ছে। আর যত বেশি অবিবাহিতা থেকে যাচ্ছে, আর যত বেশি অবিবাহিত থেকে যাচ্ছে, অনেকের একটা স্ত্রী খারাপ, যার ফলে তার মনের চাহিদা পূরণ হচ্ছে না, তখন সে জেনা করে বেড়াচ্ছে, পুরুষও জেনা করে বেড়াচ্ছে, মহিলারও ব্যভিচার করে বেড়াচ্ছে, কারণ জোড়া পায় না, সেই জন্য হালাল পদ্ধতিতে পায় না, সেই জন্য। এইসব ফায়দা আছে না নেই বহু বিবাহের? কিন্তু বহু বিবাহকে আদর্শ হিসাবে করতে হবে, যেভাবে ইসলাম বৈধ করেছে, জায়েজ করেছে, শর্ত সাপেক্ষ, সেগুলি পুরা করার সাথে সাথে অধিকাংশ অসৎ লোকেরা এসব করতে গিয়ে ইসলামকে বদনাম করে দিয়েছে, ইসলামের ভাবমূর্তি নষ্ট করে দিয়েছে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক ইসলাম এবং সহি ইসলাম পালনের পুরোপুরি তৌফিক দান করে। তো সতীনে মিল থাকতে হবে। যদি স্বামী বিয়ে কইরাই নেই, কোনো মহিলা চাই না, স্বাভাবিক কথা। আপনি আপনার মেয়ের জন্য সতীন চাইবেন না, চাইবেন? বোনের জন্য সতীন চাইবেন না, সবাই আজকাল মানুষের এইটাই অবস্থা। কিন্তু যদি হয়ে যায়, করে ফেলেছে, তাহলে যথাসাধ্য সুসম্পর্ক বহাল রাখার চেষ্টা করতে হবে। হয়ে গেছে বিয়ে, তখন ভালো সম্পর্ক বহাল রাখার চেষ্টা করতে হবে সতীনে। দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বললেন যে তুমি অনুমতিটা নিয়ে নিও আমার জন্য। তো অনুমতি নিয়ে নিও তার জন্য, ফাফাআলা, তাই করলেন। ফালাম্মা রাআত যালিকা যায়েনব বিনতে জাহাজ, যখন যায়েনব বিনতে জাহাজ দেখলেন যে ওরা দুইজন, আয়েশা আর হাফসা, এই দুইজনে তো কি করেছে, অনুমতি নিয়ে এরা প্রস্তুতি নিয়ে নিয়েছে, আর এরা এদের তাঁবু লাগিয়ে দিয়েছে, তখন তিনিও কি করলেন, একটি তাঁবু লাগাইতে বললেন। আমারাত বেবেনাইন, একটা তাঁবু লাগিয়ে নিতে বললেন মসজিদে। ফাবনি আল, তার জন্য একটা বানিয়ে দেওয়া হলো। কয়টা তাঁবু হয়ে গেল মসজিদে? 3টা, তো 3 স্ত্রীর, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা হয়ে গেল। কালাত বললেন, ওয়াকান রাসূলুল্লাহ ইযা সাল্লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়ার পরে, ফজরের সালাত পড়ে, যেই দিন এতেকাফে ঢুকবেন 21 তারিখের ফজরে, 21 তারিখের সন্ধ্যা ছিল গত মাগরিব, তাই না? ঠিক কিনা? আর ফজর, এই যে ফজর গেল, গত ফজর, তো এই যে গত ফজরটা পড়ে এতেকাফের জায়গায় ঢুকে যেতেন। 21 তারিখের রাতের ফজরটা পড়ে, আর এটা দিন যাচ্ছে, এখন দিন শেষ হতে যাচ্ছে 21-এর ফজর পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, নিজের তাঁবুতে প্রবেশ করতেন। ইনসারাফা ইলা বিনাইহি, ফিরতেন নিজের তাঁবুর দিকে, ফিরছেন আর কি সেই দিনে বা সেই বছরে।
ফাআবসারাল আবনিয়াতা, তখন দেখছেন যে আশেপাশে আরও তো 3টে কি লাগানো আছে, তাঁবু লাগানো আছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিজ্ঞাসা করলেন মা হাজা, জিজ্ঞাসা করলেন মা হাজা, এগুলো কি, এগুলো কি? ভালো করে শোনেন কিন্তু, আর মেলা মশলা এখান থেকে বুঝতে পারবেন। আর মেলা আকিদায় যে আমাদের সমাজে শিরকি কুফরি আকিদা আছে, ইসলাম বিরোধী আকিদা আছে, সেগুলি যে ইসলাম বিরোধী, ওইটাও এই হাদিসে বুঝতে পারবেন। আমাদের সে বেরেলভি সমাজ আছে, জানেন, আসল তাদের নাম হচ্ছে বেরেলভি ভারতে, কারণ ভারত থেকে এই ফিরকা জন্ম নিয়েছে। আর বাংলাদেশে এরা নিজেদেরকে পরিচয় দেয় রেজবি বলে, চেনেন তো? এবার বুঝতে পেরেছেন, রেজবি বুঝেন না? মাজার পূজারি রেজবি, যারা মাজার পূজা করে, আটরসি, মাইজ ভান্ডারি, ফুলতুলি, এই ধরনের যতগুলি আছে, সবগুলি হচ্ছে চন্দ্রপাড়া, যতগুলি আছে প্রায়গুলি সব রেজবি বেরেলভি। হ্যাঁ, পীরতন্ত্র 2 রকম আছে বাংলাদেশে, একটা হচ্ছে দেওবন্দি সিলসিলার পীরতন্ত্রে, যেমন চরমন্নাই সারসিনা হচ্ছে 50-50, অর্ধেক বেরেলভি মাজার পূজারি, অর্ধেক হচ্ছে আপনার ওই দেওবন্দি, মানে 50-50তে আছে। জৌনপুরিও 50-50, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আর কওমিরা এরা হচ্ছে সব ওই যে চরমনাই পার্টি, জি, এরাও বিদাতি। আর বাকি যতগুলো আছে, যতগুলি মাজারপন্থী, যারা মাজার পাকা করে, মাজারে ওরস লাগায়, মাজারে গিয়ে সেজদা করে, মাজারে খাসে মোরগ নিয়ে যায়, মাজারে চাদর চড়ায়, আর এতে বিশ্বাসী, তাদের অনেক শিরকি কুফরি আকিদা আছে। তার মধ্যে একটি হচ্ছে নবী আলেমুল গায়ব। নবী কি? অর্থাৎ নবী সব গায়বের কথা জানে। এই যে দেওয়ালের আড়ে কে আছে, কে আসছে, এখন লিফট আমাদের এখানে আছে না নিচে আছে, সব খবর নবী জানেন। নউজুবিল্লাহ, সব খবর কি করেন? নবী জানেন, সারা পৃথিবীর খবর জানেন। বরং তিনি দুনিয়া থেকে চলে গেছে, ইন্তেকাল করেছেন, ইন্তেকাল তো তারা বলবে না, হায়াতুন বেঁচেই আছে একবারে, এটাতে দেওবন্দিও শরীক, কওমিরাও শরীক। হ্যাঁ, তো বেঁচে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেঁচে আছেন তো দাফন কেন করলেন? তাহলে তো চরম অপরাধ করেছে সাহাবীরা, জীবিত মানুষকে দাফন করা চরম অপরাধ। জি, নাউজুবিল্লাহ। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তার কবর থেকে সারা বিশ্বের সমস্ত মুসলিমদের আমল দেখতে আছেন। এই যে এখন আমরা বসে আছি না এখানে, আপনারা বসে শুনছেন, আমি বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি দেখছেন, সব দেখছেন, বুঝছেন না? আচ্ছা, আলেমুল গায়ব। তো নবী যখন জীবিত যখন ছিলেন তখনও আলেমুল গায়ব সব জানছেন, চোখের আড়ালের, আর এখনও জানছেন। তো এই যে তাঁবুগুলি যখন লাগানো হয়, তখন পাশের রুমেই তো তিনি শুয়ে বা বসে, অথবা মদিনাতে তো কোথাও আছেন, তিনি দেখতে পাননি, গায়েব জানতে পারেননি যে এই যে খেমাগুলি লাগানো হলো, কে হুকুম করলো, কখন কে কাকে বললো, আর কার হুকুমে কোনটা কার জন্য লাগানো হলো, এই গায়েবটা জানতে পারলেন না। জানতে পারলেন না, না পারলেন না। যদি তিনি আলেমুল গায়েব হন তো জানতে পেরেছেন। আচ্ছা, জেনে নেওয়ার পরেও যদি জিজ্ঞাসা করেন তো এটা ফালতু কাজ না? একটা জিনিস জানছেন, তারপরে যদি জিজ্ঞাসা করেন তো উদ্দেশ্য কি আপনার? জানছেন তারপর জিজ্ঞাসা করেন, মানে বোঝা গেছে কি না? তো নবী যদি বলছেন হ্যাঁ জানেন, যদি এই কথা বলেন যে নবী আলেমুল গায়েব, আর জানতেন যে এটা আয়েশার, এটা হাফসার, এটা জাইনাবের, এই 3 জন লাগিয়েছে, আমি আয়েশাকে অনুমতি দিয়েছি, হাফসাকে দিয়েছি, কিন্তু এইগুলো এই বাড়তে বাড়তে বাড়লো কোথেকে? জাইনাবের। সব যদি তিনি আলেম গায়েব জানেন তারপরে জিজ্ঞাসা করেন, তাহলে ফালতু কাজ করেছেন নাউজুবিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি না জানেন, এইটাই ঠিক যে তিনি জানতেন না যে এগুলো হয়েছেটা কি, কার কার এগুলো তাঁবু খিমা লাগানো হয়েছে, তাই জিজ্ঞাসা করছে মা হাজা, এগুলো আবার কি, আর এই তাঁবুগুলো কি? কালু, তখন বললেন সাহাবীরা, বেনাও আয়েশাতা ওয়া হাফসাতা ওয়া জাইনাব, একটা হচ্ছে আয়েশার খিমা, আর একটি হচ্ছে হাফসা তাঁবু, আর একটি হচ্ছে জাইনাবের তাঁবু। এর বুঝেছেন? নবী আলেমুল গায়েব নন। সুতরাং নবীকে কেউ যদি আলেমুল গায়েব বলে, তার আকীদা কি? শিরকি আকীদা। ভ্রান্ত বলে তো হালকা, ভ্রান্ত তো যে মিলাদ পড়ছে সেও ভ্রান্ত, ঠিক না? যে নিয়ত পড়ছে নামাইতো সেটাও ভ্রান্ত, কিন্তু শিরক নয়। কিন্তু যদি কেউ একমাত্র আলেমুল গায়েবকে, দৃশ্য অদৃশ্য, চোখের সামনে থাক আড়ে থাক, সব জানেন কে? একমাত্র আল্লাহ, ঠিক না? আর কেউ জানে দুনিয়াতে? না গস কুতুবরা জানে, জিলানি জানে, চিস্তি জানে, কেউ জানে না। কোন নবী রসুল জানে না? জানে না। বহু দলিল রয়েছে। আল্লাহ কোরআনে
অনেক আয়াত রয়েছে কোরআনে কারিমে, তার মধ্যে একটি আয়াত, আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কোরআন আছে না নেই? কুল হে নেই বলে দাও, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমানে জমিনে গায়েব, চোখের আড়ের কথা আল্লাহ ছাড়া কেউ জানে না। জমিনে জানেন না কোনো নবী রসুলও জানেন না, কোনো জিনও জানে না, আর আসমানে এমনকি জিবরাইলও জানে না। যতটা জানিয়ে দেওয়া হয়েছে ফেরেশতাদেরকে 1 বছরে জানিয়ে দেওয়া হয় যে 1 বছর এই হবে তোমার এই কাজগুলি, যেই কাজগুলি ওকে দেওয়া হয়েছে ওইটাই জানে শুধু। মালাকুল মত 1 বছরে কে কে মারা যাবে তা জানেন, 1 বছর পরে কে কখন মারা যাবে এটা মালাকুল মতও জানে না। ওই সামনে 1 বছর পরে যখন ওই আপনার কদরের রাত আসবে, এটা হচ্ছে ভাগ্য রজনী। আবার আমাদের দেশে ভাগ্য রজনীর বিদাত কি আছে? 15 শাবান শবে বারাত ভাগ্য রজনী না, বরং শবে কাদার হচ্ছে ভাগ্য রজনী। ভালো করে শুনে রাখেন, কি শবে কাদার যদি গত রাতে হয়ে থাকে তো ওইটা ভাগ্য রজনী, আর যদি 23-এর রাত আগামীকালকে হয় তো ওইটা ভাগ্য রজনী, 25-এ হয় তো ওইটা হচ্ছে ভাগ্য রজনী, 27-এ হয় তো ওইটা ভাগ্য রজনী, আর 29-এ হলে ওইটা হচ্ছে ভাগ্য রজনী। ইন্না আনজালনা ফি লাইলাতুল কাদার। কাদার মানে তো তকদির। কাদার মানে কি? কাদার মানে মর্যাদা, এই রাতটি মর্যাদার রাত। কাদার মানে তকদির, এই রাতটি হচ্ছে তকদির 1 বছরের ফেরেশতাদেরকে জানিয়ে দেওয়ার রাত, 1 বছরে জানিয়ে দেওয়া হয়। পরের 1 বছর আবার লৌহে মাহফুজ থেকে আল্লাহ আগামী রমজানে জানাইবেন। জি, তো আসমান জমিনে গায়েব আল্লাহ ছাড়া কেউ যায় না। সুতরাং বলবেন যে নবী জানতেন, এটা শিরকি আকীদা। আল্লাহর সাথে কি করলেন? শরীক করে দিলেন। আল্লাহর সাথে সেজদা কার জন্য? সেজদা যদি আল্লাহ ছাড়া কাউকে দিয়ে দেন তো এটা শিরিক না? আল্লাহর সাথে শরীক করা। ঠিক তেমনি গায়েবের মালিক কে? আল্লাহ। যদি বলেন নবীও গায়েব জানেন তো আল্লাহর সাথে শরীক, পার্টনার করে দিলেন, শরীক করে। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরিক করা, আর ওই অবস্থায় মরে যাওয়া। আল্লাহ কখনো মাফ করবেন না। বললেন যে এইগুলো হচ্ছে ক্ষমা অমুক অমুক অমুকের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল বিররা আরাদনা বিহাযা। আরে এরা তো প্রতিযোগিতা শুরু করে দিয়ে সবাই, এরা কি সব নেকির উদ্দেশ্যে এগুলো করেছে নাকি? মসজিদ ভর্তি সব তাঁবুতে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিমুতাকিফ। আমি আর ইতিকাফ করব না, আমি আর ইতিকাফ করব না। যদি শুধু স্ত্রীদেরকে ওখান থেকে উচ্ছেদ করে দিতেন যে তোমাদের এগুলো সব ভেঙে ফেললাম আর তোমাদের ইতিকাফ করতে দেবো না, তো মনটা খারাপ হইতো বেশি, তাই না? ঠিক আছে, আমিও করব না, আমি বাড়ি চললাম। তো বিবিরা থাকবে যে আপনি চলে গেলে আমরা কেন ইতিকাফ করতে, আমরা যাই আপনার সাথে সাথে। হ্যাঁ, তো এইটা হচ্ছে ভালো চরিত্র। এর আগেও বলেছি, এটা হচ্ছে ভালো চরিত্রের প্রমাণ। হ্যাঁ, স্ত্রীর সাথে যদি কোনো সময় দেখেন যে কোনো কিছু করতে হচ্ছে, শেয়ার করবেন। ভারী কাজ সংসারে আপনি শেয়ার করবেন, একটু কাজ করেন, আপনিও ভারী কাজ করেন তার সাথে। জি, যদি যে কোনো ক্ষেত্রে সুখে দুঃখে শরিক থাকবেন। অল্প আছে, অল্পতে দুইজনেই শরিক থাকবেন। অল্প আছে, নিজেই খেয়ে ফেলবেন, নিজেই ভোগ করবেন, স্ত্রীর খোঁজ নেবেন না। এটা ভালো মানুষের চরিত্র নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে আমি এতে করো, তোমরা কেউ করতে পারো, সব নিয়ে যাও, ওটাও সব বলতে পারতেন, কিন্তু করেননি। সেটা তাও জায়েজ ছিল, এমন কোনো নাজায়েজ কাজ হতো না। কিন্তু এটা কি হতো? একটা শক্ত আচরণ হইতো। হ্যাঁ, একটা কি হইতো? মানুষের সাথে শক্ত আচরণ করে স্ত্রীদের সাথে। তাই করলে মা না বেমত, আমি ইতিকাফ করবো না। ফারাজা, নবী সাল্লাল্লাহু বাড়িতে ফিরে চলে আসলেন। ফালাম্মা আফতারা, আর ওগুলো বলে সব উঠিয়ে দাও, এই তামাগুলোকে সবকে উঠিয়ে ফেলে দাও। ফালাম্মা আফতারা, তারপরে যখন ঈদুল ফিতর হয়ে গেল, মানে রমজান শেষ হয়ে গেল, ইতিকাফা আশরাম মিন শাওয়াল, শাওয়াল মাসের 10টা দিন ইতিকাফ করলেন। সুন্নতের কাজা, ইতিকাফ কি বলেছি? সুন্নতে মুআক্কাদা। তো সুন্নতের কাজা কার ওয়াজিব না সুন্নাত? মুস্তাহাব। মুস্তাহাব করলে ভালো, আর না করলে কোনো অসুবিধা নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে, রমজান মাসের শেষ 10 দিনে যে ইতিকাফটা করতে পারেননি, ওইটার কি করেছেন? কাজা করেছেন। কোন তারিখ থেকে কোন তারিখ করেছেন? গত একটা হাদিস কিন্তু আমরা আলোচনা করেছি, ওটাতে স্পষ্ট রয়েছে। কি? হ্যাঁ, 21 শাওয়াল থেকে শেষ শাওয়াল পর্যন্ত, অর্থাৎ শাওয়াল মাসের শেষ দশকে করেছিলেন। এই ছিল হাদিস এবং এই ছিল এই অধ্যায়। বেশ কিছু মাসাইল আমরা জানলাম। 19 নম্বর অধ্যায়, আর এতেই শেষ হবে। সেটা হচ্ছে বাবুল মুতাকিফে। এই অধ্যায় হচ্ছে এমন ইতিকাফকারী সম্পর্কে, ইউদখিলু রাসাহুল বাইতা, যেই ব্যক্তি ইতিকাফ অবস্থায় তার মাথাটাকে বাড়ির মধ্যে ঢুকিয়ে দিল। বাড়ি বা বাড়ির যে রুমটা আছে, কক্ষ আছে, সেটাও একবার মসজিদের সাথে লাগা আছে। তো মসজিদ থেকে যদি মাথাটাকে একটু বাড়িয়ে দিয়ে নিজের বাড়ি দিয়ে ঢুকিয়ে দেয়, কিসের জন্য? লিল গোসলে, ধোয়ার জন্য, মাথাটা ধুয়ে দেওয়ার জন্য, মাথাটা ধুয়ে দেওয়ার জন্য, অথবা চিরুনি করে দেওয়ার জন্য। তো কেমন জায়েজ? হ্যাঁ জায়েজ। আলোচনা যখন করেছি
তখন বলেছি যে শরীরের যদি আংশিক বের করে মসজিদ থেকে তো কোনো অসুবিধা নেই, আংশিক কিছুটা অংশ, কখনো হাত বের করলো, কখনো পা বের করে মসজিদের বাইরে পা বের করে বসে আছে, কোনো সময় মাথাটা বের করেছে, অসুবিধা নেই। তো এই হচ্ছে হাদিস। আর যদি পুরো শরীর দিয়ে বেরোতে হয়, সশরীরে মসজিদ থেকে বেরোতে হয়, তো সেটা 3 ভাগে বিভক্ত। এই মাসলা আলোচনা করেছি, গুরুত্বপূর্ণ মাসলা, যেটা গত পর্বে আলোচনা হয়েছে। সুতরাং আর রিপিট করবো না, কারণ আমাদের সামনে অনেকগুলি মাসলা আছে আজকে বয়ান করতে হবে এতেকাফ সংক্রান্ত। হাদিসটা শেষ করি, 2046 নম্বর হাদিস, আর এতেকাফের অধ্যায় শেষ হবে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্নাহা কানাত তুরাজ্জিলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া হিয়া হায়যুন ওয়া হুয়া মুতাকিফুন ফিল মসজিদে। বলছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে বর্ণনাকারী বলছেন যে তিনি মায়েশা কি করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরুনি করে দিতেন, মাথায় চিরুনি করে দিতেন। কি অবস্থায়? যেই সময় মায়েশা ঋতুগ্রস্ত থাকতেন বা ঋতুবতী থাকতেন, মাসিক ঋতু অবস্থায়। মাসিক ঋতুতে থাকলে হাত পা নাপাক হয়ে যায় না, গোটা শরীর নাপাক হয়ে যায় না। এটা হচ্ছে কি আভ্যন্তরীণ নাপাকি, যেটাতে গায়ে নাপাকি লেগে নেই। যে নাপাকি কোনো কিছু লেগে যদি থাকে, পেশাব লেগে আছে, পায়খানা লেগে আছে, রক্ত লেগে আছে, তো এটা হচ্ছে নাজাস, এটার নাম কি নাপাক বস্তু। আর হাদাস হচ্ছে বড় নাপাকি, হাদাসে আকবার, যেটা আভ্যন্তরীণ বিষয়। যেমন গোসল ফরজ আছে, একজনের সহবাস হয়েছে বা স্বপ্নদোষ হয়েছে, গোসল ফরজ আছে, তার গা নাপাক কি না, শরীর নাপাক নয়, কিন্তু গোসল করতে হবে। তাকে যদি নামাজ পড়তে হয় গোসল করতে হবে, কোরআন স্পর্শ করলে গোসল করতে হবে, কোরআন তেলাওয়াত করলে গোসল করতে হবে, কাবার তওয়াফ করলে গোসল করতে হবে, বেশ কিছু ইবাদতের জন্য গোসল করা ফরজ। এটা বড় নাপাকি। ছোট নাপাকি কোনটাকে বলে? ওটাও দেখা যায় না, ওযু না থাকা, ওযু ভঙ্গ হয়ে গেছে, কারো ওযু নেই, তো ছোট নাপাকির অবস্থায় আছেন। দিনের কথা শোনা যাবে না, দিনই বই পড়া যাবে না, পড়া যাবে, আলোচনা শোনেন, আর তারপরে নামাজের আগে আপনি উজু করে নেন, অসুবিধা নেই। যদিও উত্তম হচ্ছে যে ভালো মজলিসে উজু অবস্থায় বসবেন, আর ইফতারি করতে বসছেন উজু করে বসবেন, বিনা উজুতে বসবেন, এটা উত্তম। কিন্তু জরুরি নয় যে ইফতারি করতে বসলে উজু করেই বসতে হবে, এটাও জরুরি নয়। যে এটা একটা গুরুত্বপূর্ণ আসলাম, অনেকে মনে করেন যে জরুরি, কিন্তু তারপরে ভালো। আপনি ছেলে মেয়েদের তরবিয়তকে বলতে পারেন যে আগে উজু করো, তারপরে এসে ইফতার করতে বসো, শিখান, আপনি ভালোটা শিখান। তা মায়েশা রাদিয়াল্লাহু তাআলা ঋতুবতী থাকতেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চিরুনি করে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোনখানে থাকতেন? বলছে ওয়াহুয়া মুতাকিফুন, তিনি এতেকাফ অবস্থায় ছিলেন। ফিল মসজিদে, মসজিদে এতেকাফ করছেন। আর মা আয়েশা নাপাক অবস্থায়, অর্থাৎ মাসিক ঋতু অবস্থায় মাথার চিরুনি করে দিচ্ছেন। তো মসজিদে ঢুকে না, মসজিদে ঢুকে নয়। কি বলছেন? ওয়াহিয়া ফি হুজরাতিহা, আর মা আয়েশা যে চিরুনি করতেন তিনি তার কক্ষ থেকে, তার হুজরা শরীফ থেকে, তার কক্ষ থেকে, রুম থেকে। কিভাবে তাহলে? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে, আর মা আয়েশা নিজের রুমে, আর নিজের রুম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় চিরুনি করেছেন। কেমন করে তাহলে? তো কি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাহলে কি হাত বাড়িয়ে দিতেন মসজিদের দিকে, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা বাড়িয়ে দিতেন বাসার দিকে? মাথা বাড়িয়ে দিতেন, মাথা বাড়িয়ে। যদিও নাপাক অবস্থায়, মাসিক ঋতু অবস্থায় আপনার গোসল ফরজ আছে, সহবাস হয়েছে, অত স্বপ্নদেশ হয়েছে, আপনি মসজিদে হাত বাড়িয়ে কোনো কিছু নিতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রয়োজনে মসজিদের ভিতরে দিয়ে অতিক্রম করতে পারবেন, ইল্লা আবেরি সাবিল, আল্লাহ কোরআনে বলেছেন। এপার থেকে ওপার যেতে হবে, রাস্তা, এদিক থেকে ওইদিকে যেতে হবে, ওইখানে করে গিয়ে মসজিদের ভিতরে গিয়ে আমাকে কোনো একটা জিনিস নিয়ে আসতে হবে। হ্যাঁ, ক্লিন মেশিনটা আছে, ওখান থেকে নিয়ে আসবে, যান আর নিয়ে চলে আসবে, বসবেন না, অবস্থান করবেন না বড় নাপাক অবস্থা। কিন্তু আপনি হেঁটে এপার থেকে ওপার বা এদিক থেকে ওইদিক যেতে পারেন প্রয়োজন। তারপরে মা আয়েশা ঢুকেননি, হ্যাঁ, হাতও বাড়াননি, কারণ হাত বাড়িয়ে পর্দার ব্যাপার, অন্য কেউ দেখতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাটা বাড়িয়ে দিয়েছেন। বলছেন যে মা আয়েশা তো তার হুজরাতে থাকতেন, তাহলে কেমন করে সিধা করে দিতেন, চিরুনি করে দিতেন? বলছেন ইউনাওয়েলোহা রাসাহু, ইউনাওয়েলোহা, মা আয়েশার দিকে বাড়িয়ে দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ মাথাটা কি করতেন? এইভাবে বাড়িয়ে দিতেন, রুমের মধ্যে বাড়িয়ে দিতেন। যেই রুমটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, আবু বকর সিদ্দিকের কবর, তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু যে কবর আছে, আর যেখানে আপনারা জিয়ারত করতে যাচ্ছেন, সেই রুম থেকে বের হলে এই রিয়াজুল জান্নাত, যেদিকে নামাজ পড়ার জন্য সাদার ওপরে রঙিন কার্পেট বিছানো আছে, এইদিকে একটা দরজা ছিল, একটা পর্দা ঝুলানো থাকতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা দিয়ে বেরিয়ে নামাজটা পড়িয়ে দিতেন, আবার ঢুকে পড়তেন সরাসরি এখান দিয়ে। তো ওইখানে মাথাটা একটু বাড়িয়ে, এদিক থেকে মাথাটা বাড়িয়ে দিল, মা আয়েশা রুমের মধ্যে মাথাটা ঢুকে যায়, আর তখন তিনি কি করেন? নিজের রুম থেকে চিরুনি করে দিতেন। জি, তো
তো করা যেতে পারে। যখন চিরুনি করা প্রমাণিত হলো, তাহলে মাথা ধোয়ার যদি প্রয়োজন হয় মাথাও ধুয়ে দেওয়া যাবে, মাথাও ধুয়ে দেওয়া যাবে। জি, এইরকম তেল মাখিয়ে দেওয়া যাবে, তেল মাখিয়ে দেওয়া যাবে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরুনি করে দিতেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখান থেকে আরেকটি মাসলা বোঝা যায় দাম্পত্য জীবনে, স্বামী স্ত্রীর অধিকারের ক্ষেত্রে, যে স্ত্রীর জন্য উচিত হবে, নেক স্ত্রী যে স্বামীর মাঝে মাঝে এই ধরনের শারীরিক সেবাগুলি করবে। চিরুনি করে দেওয়া থেকে কেয়াস করে অনেক মাসাইল কেয়াস করতে পারেন। চিরুনি করার উপরে কেয়াস করে তেল মালিশ করে দেওয়া, তেল মাখিয়ে দেওয়া, হ্যাঁ, সে মাথায় হোক আর শরীরে তেল মাখিয়ে দেওয়া, ঠিক না? দাড়িতে তেল মাখিয়ে দেওয়া হইতে পারে। তারপরে প্রয়োজনে ধরেন একটু মোচ ঠিক করে দিল, অসুবিধা নেই, নখ কেটে দিল, নেওয়া যাবে কি যাবে না মশলাগুলো। তো স্ত্রী এই কাজগুলি যদি করে তো ভালো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ এই ধরনের কাজ করেছেন, কখনো মাথা ধুয়ে দিয়েছেন, কখনো আর কিছু করেছেন, তো করেছেন এগুলো, গোসলের পানি এগিয়ে দিয়েছেন। সুতরাং স্ত্রী স্বামীর এই ধরনের খেদমতগুলি করবে যেগুলিতে সীমা লঙ্ঘন না হয়, বাড়াবাড়ি না হয়, আর যেন কষ্টের কারণ না হয়, কিন্তু স্বাভাবিক খেদমতের অধিকার অবশ্যই স্বামী রাখে স্ত্রীর ওপর। এইসব মাসলাও এই হাদিস থেকে আমরা জানতে পারি। জি, এখন বেশ কিছু মাসাইল রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ এতেকাফের সাথে সম্পর্কিত, সেগুলো নিয়ে আলোচনা করি। তার মধ্যে একটি হচ্ছে এতেকাফ নষ্টকারী বিষয়। কি কি কারণে এতেকাফ নষ্ট হয়ে যাবে? এতেকাফ মসজিদে আছেন, এমন কিছু কাজ করলেন যাতে এতেকাফ নষ্ট হয়ে যাবে, কি কি হতে পারে? 1 নম্বর, সহবাস। এতেকাফ অবস্থায় কেউ যদি সহবাস করে, দিনে করলে তো রোজাও নষ্ট, রমজান মাসে তো দিনে করেন না, কিন্তু রাতে যদি এতেকাফ অবস্থায় কি করে? সহবাস। সহবাস মসজিদে তো আরও অপরাধ, যে মসজিদের ভিতরে, মসজিদে না বাড়িতে চলে এসছে, হ্যাঁ, অথবা মসজিদের বাইরে কোথাও স্ত্রীর সাথে সহবাস করলো, তো এতেকাফ থাকবে? নষ্ট হয়ে যাবে, এতেকাফ নষ্ট হয়ে যাবে। এর ওপর সমস্ত ওলামাদের এজমা রয়েছে। ইমাম ইবনুল মুনজির, অন্যান্য আইম্মা ইবনে হাজম আর আইম্মারা এজমা নকল করেছেন, অর্থাৎ এতে কোনো দ্বিমত নেই। 2 নম্বর, এতেকাফ নষ্টের কারণ হচ্ছে স্ত্রীর সাথে কামভাব নিয়ে, স্ত্রীকে কামভাব নিয়ে অর্থাৎ যৌন চাহিদার সাথে স্পর্শ করা। স্ত্রীর সাথে এমনি মোসাফা করতে পারে, এসছে দেখা করতে, মোসাফা করে নিলেন হয়তো, হ্যাঁ, অথবা যেমন চিরুনি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরুনি করে দিয়েছেন, কিন্তু যদি স্ত্রীর সংস্পর্শে যায় বা স্ত্রীকে কাছে এসলো, একবার ঘনিয়ে আসলো, আর তাতে একটা কামভাব জেগে উঠলো, যৌন চাহিদা জেগে উঠলো, তাহলে এতেকাফ নষ্ট হয়ে যাবে, কারণ এগুলো এতেকাফ পরিপন্থী বিষয়। কিন্তু কোনো রকমের যদি শারীরিক চাহিদা না থাকে, ওইরকম যৌন চাহিদা নেই, এমনি ছোঁয়াছুঁই হয়েছে, সালাম মোসাফা, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। জি হ্যাঁ। 3 নম্বর কারণ হচ্ছে ইচ্ছাকৃত যদি বীর্যপাত করে, এতেকাফ অবস্থায় যুবক থামতে পারেনি, হস্তমৈথুন করে ফেলেছে, তো এতেকাফ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কিন্তু স্বপ্নদোষ যদি হয়ে যায়, স্বপ্নদোষ তো নিজের এখতিয়ারে না, ঘুমিয়েছিল, স্বপ্নদোষ হয়ে গেছে, তো তাড়াতাড়ি কী করে, যেহেতু মসজিদে শুয়ে আছে, তাড়াতাড়ি বেরিয়ে পড়বে, আর বেরিয়ে যে গোসল করে পাক সাফ হয়ে চলে আসবে, ব্যাস। জি। 4 নম্বর কারণ যাতে এতেকাফ নষ্ট হবে, সেটা মহিলা যে মাসিক ঋতু চলে আসে, পিরিয়ড শুরু হয়ে গেছে, এতেকাফ শুরু করেছে, এতেকাফ অবস্থায় কী হয়েছে? মাসিক চলে এসেছে, অথবা পেটে বাচ্চা ছিল, 7 মাসের বাচ্চা, ও ভাবতে পারেন যে 7 মাসের বাচ্চা, ও তো মনে করে 9 মাস 10 মাসে বাচ্চা হবে, ও 7 মাসে 6 মাসে বাচ্চা হয়ে গেছে, তো নেফাসের রক্ত যদি চলে আসে, তাতে এতেকাফ নষ্ট হয়ে যায়। 5 নম্বর এতেকাফ নষ্টকারী বিষয় হচ্ছে সেন্সলেস হয়ে যাওয়া। মানুষ যদি বেহুশ হয়ে যায়, বেহুশ হয়ে গেছে, হ্যাঁ, তাহলে তার তো আর কোনো চেতনাই নেই। আর বিশেষ করে বলছেন বেসাবাবে সরবে মুস্কির, নেশা পান করার জন্য, নেশা পান করা, মদ খেয়ে নিয়েছে। সাধারণত একটা লোক এতেকাফ করছে আর মদ খাবে না হয়তো, হ্যাঁ, আমাদের দেশে এটা ভাবাই যায় না, কিন্তু কিছু কিছু সমাজে আছে, কিছু কিছু সমাজে এমন আছে, মদ খায় কিন্তু নামাজটা ছাড়ে না, কারণ জানে যে বেনামাজি কাফির হয়ে যায়, বড় কাফির। আমাদের দেশের বাঙালির মুসলমান তো জানে না, ভারতীয় মুসলমানরা জানে না যে বেনামাজি কাফির হয়ে যায়, কিন্তু আরবরা কি জানে, হ্যাঁ, যে মাফি সাল্লাম মাফি মুসলিম, যদি নামাজ না পড়ে তো মুসলিম নয়, কিন্তু ওই লোক যে নামাজ পড়ে সে নিশাখোর, মদ খায় হয়তো। এটা আরবিদের মধ্যে পাওয়া যেতে পারে, কিন্তু বাঙালি সমাজে পাওয়া মুশকিল। যে আমাদের দেশে মদখোর, ওই 1 ওয়াক্ত নামাজ পড়ে, আগে ও নামাজ ছেড়েছে, তারপর মদ খেতে শুরু করেছে, কথা বোঝা গেছে না?
কিন্তু আরবদের মধ্যে এমনও পাওয়া যাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কারণ কাফর হয়ে মরতে চায় না, কিন্তু ফাসেক হয়ে মরতে চায়। ও মদখোর, নেশা হয়ে গেছে। আমাদের দেশে মদ খায় না অনেকে, কিন্তু কি খায়? রস খায়। কিসের? তালের রস। তারি বুঝেন? তালের রস। আমি এক এলাকায় শিক্ষকতা করেছি এই দাম্মাম আসার আগে, মদিনা আসার আগেও আমি 4 বছর শিক্ষকতা করেছিলাম। ওই এলাকায় তালের গাছ খুব বেশি, বরিন্দ্র এলাকা। আর ওই এলাকার বড় বড় মুরব্বীরা নামাজও পড়ে, আবার ওই তালের রস খায়। আর তালের রস মাঝে মাঝে বেশি, এই খেজুরের রসের চাইতে বেশি ওতে নেশা তাড়াতাড়ি চলে আসে, যেটা আমার জানা ওদের কাছ থেকে, ওই এলাকার লোকের কাছ থেকে, সেই যৌবনকালে। তো কিছু মুরব্বীরা ছিল, নামাজ পড়তো কিন্তু এই তালের রস খেত, নেশা করতো। কখন খেত? এশা পড়ে চলে গেল, আর তারপর তালের রস খেয়ে মাতাল হয়ে পড়ে আছে, ফজরে আবার ঠিক হয়েছে, ফজরে চলে এসছে। এইরকম এক বুড়া ছিল আমাদের মাদ্রাসার পাশে, মাদ্রাসা মসজিদে নামাজ পড়তো। আল্লাহ মাফ করে এদেরকে। তো যদি কারো হুঁশ হারিয়ে ফেলে নেশাগ্রস্ত হয়ে, তাহলে নষ্ট হয়ে যাবে এতেকাফ। 6 নম্বর কারণ এতেকাফ নষ্ট হওয়ার, মুরতাদ হয়ে যাওয়া। মুরতাদ মানে ইসলাম নষ্ট করে ফেলা। ইসলাম নষ্ট বিভিন্ন কারণ হয়, তার মধ্যে একটি হচ্ছে নাস্তিকতা। আল্লাহ নেই, হ্যাঁ, আল্লাহর আদেশ আমি মানি না, আমি রোজা মানি না। সব আদেশ না, একটা যদি বলে যে আমি রোজা মানি না, আমি কোরবানিটা মানি না। যেমন অনেক নাস্তিক আছে, এই কোরবানিতে এত কোটি কোটি টাকা খরচ করে লাভ কি? এই টাকা গরিব মিসকিনকে দিয়ে দেবে, কোরবানি করতে হবে না। তো নাস্তিকেরা, ইসলাম দুশ্মনেরা, জাহেল, হয়তো মূর্খ, আর না হলে আসলে ইসলাম দুশ্মনেরা। যদি জানে তারপরেও যদি এরকম কথা বলে, তাহলে ইসলামের দুশ্মনেরা, নাস্তিক। ঈমান ভঙ্গ হয়ে যাবে। ঈমান ভঙ্গ শুধু এতে হবে না, ঈমান ভঙ্গ শিরকি আকীদাতে হবে। এতে কাব অবস্থায় যদি বলে নবী আলেমুল গায়ব হাজির নাজির, তো ঈমান নষ্ট হয়ে গেল, শেষ। এতে কাব হবে না, কারণ মুশরিকের কোনো আমল কবুল হয় না। শুধু নাস্তিকের উপর হামলা করলে হবে না। ধর্মের নামে যে শিরকি আকীদা দিয়ে ঈমান ভঙ্গ হয়ে যাচ্ছে, মুরতাদ হয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। মাজারে সেজদা করলে ঈমান ভঙ্গ, শেষ, মুরতাদ। যেই ব্যক্তি বলবে ইয়া গৌস মাদাদ, শেষ। এতেকাব অবস্থায় চলে ইয়া গৌস মাদাদ, ইয়া খাজা বাবা মাদাদ, হ্যাঁ, ইয়া আলী মাদাদ, শেষ। তার এতেকাব সব শেষ, বরবাদ সব, অতীতের সমস্ত আমল নষ্ট। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, 2টি আয়াত আল্লাহ কোরআনে কারীমে বলে, সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে অতীতে। জি, এতেকাব নষ্ট। 7 নম্বর কারণ, নিয়ত যদি ভঙ্গ করে ফেলে। এতেকাব তো নিয়ত করে ঢুকেছে, আমি এতেকাবটা পুরা করব, কিন্তু হঠাৎ করে মনটা হলে যে না থাকবো না, যা চললাম বাড়ি, এতেকাফের নিয়তটা শেষ করে ফেললাম। নিয়ত ভঙ্গ করে মসজিদের গেটের কাছে এসছে নিয়ত শেষ করে, আর তারপরে ফের আবার মনটাকে ফিরিয়ে দিল, বুঝলেন, না থেকেই যায়, আর হবে যে ভেঙে দিছে। নিয়ত ভেঙে দিলে শেষ। যে কোনো ইবাদতের ভিতরে আপনি রোজা শুরু করেছেন, শুনে নাই, এখানে রোজার মাসলায় বলি, রোজা শুরু করেছেন, রোজা রেখেছেন, মাশাআল্লাহ, সফরে ছিলেন, আর সকালবেলা ওমরা থেকে আসবেন, রোজার নিয়ত করে নিয়েছে রাস্তাতে সাইডে খেয়ে, আর তারপরে ভাবছেন যে কষ্ট হয়ে যাবে মনে হয় রোজা রাখতে, নিয়তটাকে ভঙ্গ করে ফেলেছেন। নিয়তটাকে কী করেছেন? যদি আপনি মকিম দাম্মামে পৌঁছার পরে দাম্মামের মানুষ যদি নিয়ত ভঙ্গ করেন তো গুনাহগার, কিন্তু আপনি সফরেই ছিলেন, ধরেন এখান থেকে 100 কিলোমিটার, তখন যদি নিয়ত ভঙ্গ করেন তো গুনাহ নাকি? সফরে আছেন, আসছেন সফর থেকে, এখনও দাম্মাম ঢুকেননি, যদি ওখানে নিয়ত করেন যে আমি সফরে যেহেতু আছি, আজকে রোজাটা রাখবো না, সকাল 6টা বাজছে, জায়েজ না? জায়েজ না? জায়েজ, কারণ আপনার অধিকার আছে রোজা ভঙ্গ করার, এখনও সফরে আছেন সারি খাওয়ার সময়, ঠিক আছে না? আচ্ছা, নিয়ত ভেঙে দেওয়ার পরে দাম্মাম কিছুই খাননি, কিন্তু খালি নিয়তটা ভেঙেছেন। কি করেছেন? শুধুমাত্র নিয়তটা ভেঙেছেন। তারপরে দাম্মাম এসে চিন্তা করলেন যে সারা দিনটা বসে থাকবো রে, সকাল 7টাতে তো পৌঁছেই গেলাম দাম্মাম, আর তো বাসায় তো শুয়েই থাকবো, আর রোজাটা ভঙ্গ করে লাভ কি? কিছু তো খাইনি, রোজা রেখেইনি, হবে রোজা? হবে রোজা? মাসলা বুঝেছেন না বুঝেননি? হবে না? হবে না? হবে না। যে বললেন হবে না, হাত তুল। কেন হবে না? ওই যে ঘন্টাখানেক আগে ও নিয়তটা কী করেছে? রাখবো না আজকে, যেহেতু সফরে আমার তো ছাড় আছে, আর খুব কষ্ট হয়ে যাবে, রাখবো না। রাখবো না বলার পরে মানে মনে মনে বলেছে, মুখে বলাও জরুরি নয়, নিয়ত মুখে বলতে হয় না, মনে মনে যে আমি রোজা আজকে রাখলাম না, আর কিছুই খাইনি, পানাহার করেনি, রোজা ভঙ্গের কোনো বাহ্যিক কারণ পাওয়া যায়নি। পরে চিন্তা করলাম যে রোজাটা রেখেই নি, হবে আর নিয়তকে কন্টিনিউ করতে হবে। একটা কাজ যখন করছে নিয়তকে কি করতে হবে? একটা না, একবার শুরু থেকে শেষ পর্যন্ত নিয়তটাকে চালিয়ে যেতে, নিয়ত ভাঙলে হবে না। জি, নিয়ত ভেঙে দিয়েছে, এতেকাফ শেষ। 8 নম্বর এতেকাফ ভঙ্গের কারণ হচ্ছে বিনা কারণে মসজিদের বাইরে চলে যাওয়া।
কোনো দরকার নাই। দেখছে যে গ্রামে একটু হইচই চলছে, হই 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 করে মনে হচ্ছে মারামারি লেগেছে, ও মসজিদে বেরিয়ে চলে গেছে ভিড় ভাড়ে। কী হয়েছে কী হয়েছে কী হয়েছে? হবে এতেকাফ? হবে না। পেশাব পায়খানার জন্য যেতেও অসুবিধা নেই, হ্যাঁ, গোসল ফরজ হয়েছে যেতেও অসুবিধা নেই, খাবার দাবার পৌঁছায় না, খিদা লেগেছে, ইফতারি পৌঁছেছে না, চলে গেছে, ইফতারিটা নিয়ে আসার জন্য অসুবিধা নেই, কারণ এগুলো মানুষের প্রয়োজন। কিন্তু তার প্রাকৃতিক প্রয়োজন ছাড়া যদি বিনা প্রয়োজনে বেরিয়ে যায় তাহলে এতেকাফ নষ্ট হয়ে যাবে। স্বপ্নদোষ হলে নষ্ট হবে না, যেমন বললাম। আচ্ছা, এতেকাফ অবস্থায় যদি কেউ গীবত করে, কারো নিন্দা করে, গীবত করা কাবিরা গুনাহ কিনা, তো এতেকাফ নষ্ট হবে? দুর্বল হবে, কিন্তু নষ্ট হবে। যেমন রোজা, রোজা অবস্থায় যদি বলে যে ওই যে লোকটা আছে না, আপনি খুব ওর সাথে চলাফেরা করছেন না, ও খুব খারাপ লোক, ওর সামনে না, ওর সামনে বলে যদি নসিহত করতো তাহলে তো উপদেশ হইতো। কিন্তু চোখের আড়ালে ব্যক্তি জীবনে দোষ ত্রুটি চর্চা করছে, তাহলে ব্যক্তি জীবনে দোষ ত্রুটি, কিন্তু এই নয় যে আকিদা দোষ ত্রুটি। যেমন এখনই বললাম তো, জের বেরলিবি আকিদা, তো দেওবন্দি আকিদা, এইসব আকিদা শিরক বেদাত আছে, এগুলো তো জাতিকে সতর্ক করার জন্য। যেমন এই জন্য 6টি ক্ষেত্রে গীবত জরুরি। অনেক ক্ষেত্রে একজন লোক তার মেয়ের বিয়ে দিবে, একটা ছেলে, যুবক ছেলে, দেখেন এখানে যুবক ছেলেটার সাথে, ধরেন এই ছেলেটার সাথে, হ্যাঁ, জিজ্ঞাসা করছে আমাকে যে এই ছেলেকে চেনেন? আমি সেই ইসলামিক সেন্টার আসে, ভাই চিনি তো ওকে। তো বলছে ছেলেটা ভালো না মন্দ? আমি জানি ছেলেটা খারাপ। তো বলা জরুরি কিনা? না বললে তো বেচারা ফেসে যাবে, ওর মেয়েটাও ফেসে যাবে, ঠিক কিনা? তাহলে গীবত করা কখনো কখনো জরুরি। টাকা পয়সার লেনদেন, ভাই 5,000 এলে আমার কাছে ধার চেয়েছে, দেবো, কিন্তু পাক্কা হারামিও, ওকে ধার দিলে আর খুব পাওয়া যাবে না টাকা। ফরজ আমার জন্য বলা যে 1 পয়সা দিবে না রে ভাই ওকে, ঠিক না? হ্যাঁ। তো ব্যক্তি জীবনের দোষ ত্রুটি, যেটাতে অন্য কারো ক্ষতির সম্ভাবনা নেই, এইরকম দোষ চর্চা করা কাবিরা গুনাহ, গীবত। জি, গীবত বুঝতে, আমাদের দেশের লোকের গীবতই বুঝে না, যার ফলে মূর্খরা বলে যদি কারো শিরকি আকিদা সম্পর্কে সতর্ক করি, আর কোনো বাতিল ফিরকার গুমরাহি থেকে যারা অপব্যাখ্যা করছে ইসলামে, তাদের থেকে সতর্ক করি, দেখো 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 শেখ তো খালি গীবতই করে, গীবত করে, ইসলামিক সেন্টারে খালি গীবতই হয়। আর এই গীবত না করলে জাহান্নামে চলে যেতে। এই গীবতগুলি যদি না করতাম, সতর্ক না করতাম এই গুমরাহি থেকে, তো তোমরা জাহান্নামের পথে চলে যেতে। বুঝতে পেরেছো? তৌহিদ শিখেছো, সুন্নত শিখেছো, হ্যাঁ, শিরক বেদাত থেকে সতর্ক করার জন্য, আর গুমরাহ ফিরকাগুলি থেকে সতর্ক করার জন্য। না হলে তো বুঝতেই পারতে না এত ভেজালের মধ্যে কোনটা অরিজিনাল ইসলাম আর কোনটা হচ্ছে ভেজালযুক্ত ইসলাম। সুতরাং জরুরি, এটা সবচেয়ে বড় জরুরি, কারণ এখানে আপনার জান্নাত জাহান্নামের ব্যাপার সবার আছে। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। চুগলখড়ি কেউ করলো, হ্যাঁ, অথবা মিথ্যা কথা বললো, এতেকাফ অবস্থায় মিথ্যা কথা বলছে, এতেকাফ অবস্থায় মিথ্যা কথা, এতেকাফ নষ্ট হবে? যেমন রোজা নষ্ট হবে না, তেমন এতেকাফ নষ্ট হবে না, কিন্তু দুর্বল হয়ে যাবে। যেমন রোজাতে মিথ্যা যদি বলেন তো দুর্বল হবে, ঠিক তেমন এতেকাফও কী হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। মিথ্যা বলছেন বা বিভিন্ন পাপ করছেন। এতেকাফ অবস্থায় কেউ যদি, আজকালকার যতগুলি এতেকাফ হলো, সবার কাছে স্মার্টফোন আছে, স্মার্টফোনে আপনি কি দেখছেন? ফেসবুক দেখছেন। আর এতেকাফ অবস্থায় ফেসবুক দেখছেন। ফেসবুকে সবই ভালো না বেশি খারাপ? বেশিটাই খারাপ, বেশিটাই খারাপ। এখন ফেসবুক দেখলে কিছু মহিলার ছবি তো সামনে আসবে, তো মহিলার ছবি দিকে তাকানো গোনা না? গোনা। সুতরাং এতেকাফ নষ্ট হবে না কমজোর হবে? নষ্ট হবে না, কমজোর হবে। নষ্ট হবে না কি হবে? কমজোর হবে। কিন্তু কেউ যদি দেখতে দেখতে একটা ব্লু ফিল্ম দেখলো আর তাতে তার বীর্যপাত হয়ে গেল, তাহলে নষ্ট, তাহলে তো সে তার দোষে বীর্যপাত হয়েছে। সুতরাং এটা হস্তমৈথুনের মতো, ইচ্ছা করে সেই কাজ করেছে, যেন নষ্ট হয়ে যাবে। এতেকাফ অবস্থায় মুবাহ জায়েজ কাজ এতক্ষণ তো জানলেন, যেগুলোতে এতেকাফ কি হয়ে যায়? ভঙ্গ হয়ে যায়। 8টি কারণ বললাম। এখন এতেকাফ অবস্থায় যেগুলি জায়েজ, 1 নম্বর জায়েজ হচ্ছে এতেকাফ অবস্থায় পানাহার করবে। খাওয়া দাওয়া জায়েজ কিনা? জায়েজ। মসজিদের ভিতরে জায়েজ কিনা খাওয়া দাওয়া? না বাইরে যা খেয়ে এসো? জায়েজ। জি হ্যাঁ। এতেকাফ অবস্থায় মসজিদে ঘুমানো জায়েজ, 2 নম্বর। 3 নম্বর, এতেকাফের জন্য একটি জায়গাকে নির্ধারণ করা, যে এটা আমার জায়গা, একটি জায়গা মসজিদের দখল করা জায়েজ। টেম্পোরারি দখল, ভাই এটা আমার জায়গার, ভাই এখানে করে আমি এতেকাফ করছি, আপনি আবার এখানে এসে, আমি গেছি বাথরুমে আর আপনি এখানে এসে শুয়ে গেছেন, বলা যাবে না? যাবে না? যাবে, বলা যাবে। আমরা মক্কা এতেকাফ করেছি, তো কীভাবে? তখন একটা এহরাম বিছিয়ে দিতাম। মক্কা তো তার এর বেশি দখল করার কিছু না। কী করতাম? এহরাম বিছানো আছে, একটা এহরাম বিছানো আছে, তার মানে অন্য লোক আসলে, যার পরে আসছে অথবা লেটে এসছে, ভালো জায়গা পায়নি, তখন সবাই ওই কিন্তু একটা খাম্বার কাছে খুঁজে, পিলার কাছে, মাথাটা পিলার কাছে দিয়ে ঘুমাইতে পারি। কথা বুঝতে পারছেন? তো সবাই তো আর পায় না, যারা আগে ভাগে আসে ওরা পায়। তো আমরা তো স্টুডেন্ট, তো আমরা তো আগে থেকে এসে হাজির, তো এরকম জায়গা, ভালো জায়গা দেখে নিতাম। তো একটা যদি ওর ওইখানে বিছানো না থাকে,
কিছু, তাহলে এসে দখল করে নেবে। আপনি গ্যাসের বাথরুমে আরেকজন এসে দখল করে বসে গেছে, কথা বুঝেছেন? তো যার ফলে ওটা থাকলে মানুষ বোঝে না। তারপরে কিছু বেয়াদব আছে, হয়তো দিল আপনাটাকে সরিয়ে আর ওখানেও একটু একটু বসার জায়গায় তো শোয়ার জায়গায় করে ফেললো। যদি এরকম করে তাহলে বলা ওদের কাছে যেটা আমার জায়গায়, জাজাকাল্লাহ খাইর, আপনি জায়গায় তলাশ করে নেন। জি, সে আপনি ছেড়ে দেন আপনার জায়গা, সেটা আলাদা, কিন্তু আপনার অধিকার আছে জায়গা বুকিং করার মসজিদের ভিতরে এতেকাফের জন্য, ঠিক আছে? জি। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে এতেকাফ অবস্থায় সুন্দর সুন্দর কাপড় পরতে পারবেন। এই নয় যে এতেকাফ অবস্থায় একবারে ছিঁড়া ফাটা পরে থাকতে হবে, তালি লাগানো পরে থাকতে হবে, না না, ময়লা আবর্জনা ওয়ালা কাপড় পরতে হবে না। সুন্দর সুন্দর কাপড় পরেন, অসুবিধা নেই। তারপরে কোনো অসুবিধা নেই এতে। 5 নম্বর জায়েজ কাজ হচ্ছে এতেকাফ অবস্থায় মাথা ধুইতে পারবেন, গোসল করতে পারবেন। গোসল মসজিদের ভিতরে নেই, গোসল করতে হবে। গোসল জরুরি নয় যে ফরজ গোসলই হইতে হবে, সুন্নাত বা এমনি মুস্তাহাব গোসল, ডেলি একটু করে গোসল করে আসতে পারবে। শরীরটা একটু ফ্রেশ হওয়ার জন্য, ঘুমের পরে শরীরটা এমনি খারাপ করে, কিন্তু গোসল করলে মানুষ ফ্রেশ হয়ে যায়। সুতরাং গোসল করার জন্য মসজিদে একটু বাইরে গেলেন, গোসলটা করে চলে আসেন, অসুবিধা নেই। এতেকাফ অবস্থায় চিরুনি করতে পারবেন, তেল মাখতে পারবেন। এতেকাফ অবস্থায় নখ কাটতে পারবেন কি না? নখ বড় হলে কাটতে পারবেন। এতেকাফ অবস্থায় মোচ বড় হয়েছে, কাটতে পারবেন না? সপ্তাহে একবার কাটতে হয়, 10 দিন হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, ঈদের সময় তো কাটতে পারবেন। এতেকাফ অবস্থায় বগলের যে পশম আছে পরিষ্কার করতে পারবেন, ইত্যাদি করতে পারবেন, এগুলো করতে পারবেন। সুন্নাতুল ফিতরা যতগুলি কাজ আছে করতে পারবেন। 6 নম্বর মুবাহ কাজ এতেকাফ অবস্থায়, সেটা হচ্ছে অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া। কেউ অসুস্থ আছে, মুসলিম ভাই শুনতে পেলেন, আর পরিচিত, বিশেষ করে পরিচিত লোকেরই কথা আমরা খোঁজ খবর নিই, যে ভাই শুনেছি অসুস্থ আছেন, কেমন আছেন, ভালো আছেন, শরীরটা ভালো, এগুলো কথা বলা যাবে কিনা এতেকাফ অবস্থায়? মসজিদের ভিতরে হলে জায়েজ। মসজিদের ভিতরে মুসল্লি নামাজ পড়তে এসছে, কিন্তু অসুস্থ ছিল, শুনতে পেয়েছেন, অথবা অসুস্থ দেখে এসেছিলেন, মসজিদে এসছে, জিজ্ঞাসা করবেন সালাম আলাইকুম, কেমন আছেন, শরীরটা ভালো আছে, জিজ্ঞাসা করা যায়। কিন্তু বাড়িতে দেখতে যাবেন, এটা চলবে না যদি শর্ত না লাগিয়ে থাকেন। এর গত আলোচনায় বলেছি। মসজিদের ভিতরে জানাজা হচ্ছে, জানাজা নামাজ পড়তে পারবেন কিনা? যেই মসজিদে এতেকাফ ওই মসজিদে জানাজা তো পারবেন কিনা? পারবেন। কিন্তু অন্য মসজিদে জানাজা পড়ার জন্য, যেমন এখানে রাইয়ার মসজিদে আগে জানাজা হয়তো, জানি না এখন হয় না, হয়তো এখন শুধু ফুরকান যেতে হয়, আর আপনার ইয়েতে আপনার কী বলছে ফয়সাল বিন তুর্কি আপনার ইয়েতে জলুইয়াতে, তো এক মসজিদে আর মসজিদ যাওয়া যাবেন। এই মসজিদে জানাজা হচ্ছে, পড়ে নেন, আপনি এখানে এতেকাফ আছেন। কিন্তু জামে মসজিদে, পাশের আশেপাশের মসজিদে জানাজা যায়, একটু জানাজাটাও ধরা হবে, আর আমি আসরটা পড়ে ওখান থেকে চলে আসে, আবার এতেকাফ আবার ঢুকে যাব, চলবে না? চলবে না, শর্ত না লাগালে চলবে না। জি। 7 নম্বর জায়েজ কাজ হচ্ছে এতেকাফ অবস্থায় তার পরিবার তাকে দেখতে যেতে পারবে, স্ত্রী দেখা করতে পারবে। দলিল কে বলতে পারেন? নিয়মিত যারা শুনছেন অবশ্যই বলতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এতেকাফ ছিলেন, তখন কোন বিবি দেখা করতে গেছিলেন? সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখা করতে। কে বললো? সাফিয়া। মাশাআল্লাহ, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখা করতে গেছেন। গল্প করেছেন না করেননি? গল্প করা জায়েজ, কিন্তু সাংসারিক প্রয়োজনের কিছু, ভালো শরীর সুস্থতা ইত্যাদি, এগুলো অল্প গল্প, কিন্তু দুনিয়াদারির গল্প, ব্যবসা বাণিজ্যের গল্প চলবে, হিসাব নিকাশের গল্প না, দুনিয়াদারি চলবে না। জি, এইরকমই কেউ যদি আর দেখা করতে যায়, তার সাথে কথা বলতে পারে, কেমন আছেন, ভালো আছেন, সালাম দোয়া করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি অধ্যায় বাবু জিয়ারাতিল মারআতি যাওজাহা ফি ইতিকাফিহি, এই অধ্যায় হচ্ছে যে স্ত্রী স্বামীকে দেখতে যেতে পারবে এতেকাফ অবস্থায়, এবং এর দলিল ওই সাফিয়া রাদিয়াল্লাহু আনহা হাদিস নিয়ে এসেছেন। 8 নম্বর জায়েজ কাজ এতেকাফ অবস্থায়, এতেকাফ অবস্থায় মসজিদে হলে বিয়ে করতে পারবে কিনা? কারণ একটা যুবক আর হঠাৎ করে মেয়ের অভিভাবক হাজির, আমাদের সাথে বিয়ে শাদীর জন্য মেলা প্রস্তুতি লাগে, ঠিক না? যার ফলে আপনাদেরকে খুব আজব লাগছে, এটা হঠাৎ করে কী করে বিয়ে হইতে পারে, এতেকাফ হয়ে গেছে আর বিয়ে। কিন্তু ইসলামে কিন্তু এত প্রস্তুতি কিছু লাগে না। হঠাৎ করে ধরেন মক্কায় এতেকাফে আছেন, মক্কার উদাহরণ দিলে বেশি বুঝতে পারেন, মদিনায়, মক্কায়, মসজিদে এতেকাফে আছেন, এতেকাফ অবস্থায় আর তারপরে দেখছেন যে মাশাআল্লাহ ইউরোপ আমেরিকা থেকে বা কোনো দেশ থেকে একজন চলে এসছে সপরিবারে, আর ওখানে মক্কায় দেখা হয়েছে, আর কালকে চলে যাবে, ফ্লাইট হয়েছে চলে যাবে, ধরেন আর দেখা হবে না, এতেকাফ ঈদের পরে আর দেখা হবে না, এতেকাফের ভিতরেই কথাবার্তা পাকা করতে হবে। তো মসজিদে হারামে বসে, আপনি মসজিদে বসে আছেন, এতেকাফে আছেন, ওই অবস্থায় কথাবার্তা হয়ে গেল, বিয়ে শাদীর, আপনি বিয়ে করবেন অথবা আপনার ছেলে বিয়ে দেবেন, আর ওর মেয়ে আছে,
এইখানে বিয়েটা হয়েই গেল, জায়েজ না জায়েজ নয়? জায়েজ। কিন্তু মসজিদের বাইরে বিয়ে খেতে চলে গেছেন, জায়েজ? সেটা চলবে না। জি। তো বলছেন যে বিয়ে করতে পারবে, বিয়ের জন্য সাক্ষী থাকতে পারবে। আচ্ছা, ইতিকাফ অবস্থায় আজান দিতে পারবে কিনা? 9 নম্বর, আজান দিতে পারবে? পারবে। একামত দিতে পারবে ওই মসজিদে, আর এক মসজিদে আজান দেওয়ার জন্য যাবে না। ইতিকাফ অবস্থায় কাউকে মোবারকবাদ পেশ করতে পারবে? হ্যাঁ, কারো ছেলে হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাবরুক মোবারক, বলতে পারবে? পারবে। ইতিকাফ অবস্থায় কারো কেউ আপনজন মারা গেছে, তাকে তাজিয়ত, সান্ত্বনা বাণী, সমবেদনা জ্ঞাপন করতে পারবে? পারবে। 10 নম্বর এটি, হ্যাঁ, মানে মোবারকবাদ পেশ করা বা সমবেদনা জ্ঞাপন করা আর সান্ত্বনা দেওয়া জায়েজ। জি। ইতিকাফ অবস্থায় 11 নম্বর কাজ, বিচার সালিস করা। মসজিদের ভিতর হলে জায়েজ। দুইজন চলে এসছে মসজিদে, বাদী বিবাদী, আর দুইজনের মাঝে আমরা কি করলাম, দুইজনে কথাবার্তা বন্ধ করে দিয়েছে মসজিদে। আমি ইতিকাফে ধরেন আছি, আর দুইজনকে বললাম যে মাফলেন, আপনি মাফলেন, সালাম করেন, মহানাকা করেন, কলাকলি, মাফ করে দেন, সব কি ঝগড়া করছেন? তো জায়েজ কি না? জায়েজ। কিন্তু বিচার সালিস করার জন্য বাইরে যেতে পারবে না, যে মজলিস বসেছে ওখানে বিচার সালিস করতে গেছে, এটা চলবে না। জি। এগুলি হচ্ছে অধিকাংশ ওলামাদের মত। 12 নম্বর মোবা কাজ, ইতিকাফ অবস্থায় যদি খাবার পৌঁছানোর লোক না থাকে তাহলে খাবার নেওয়ার জন্য হোটেলে যেতে পারবে। জি। কাপড় বদলাইতে হবে, কেউ কাপড় পৌঁছাবার নাই, কাপড় নিতে যেতে পারবে, ইত্যাদি ইত্যাদি। জি। কয়টা জায়েজ হলো? 12টি কাজকে জায়েজ এখানে বর্ণনা করলাম। এখন ইতিকাফ অবস্থায় যে কাজগুলি মাকরুহ, ইতিকাফ অবস্থায় যে কাজগুলি মাকরুহ, 1 নম্বর, জি, যাতে কি হয়, ইতিকাফের লক্ষ্য উদ্দেশ্য বিঘ্নিত হয়। ইতিকাফের লক্ষ্য উদ্দেশ্য কি? কেউ যদি আপনার জিজ্ঞাসা ইতিকাফের উদ্দেশ্য কি, আল্লাহর সাথে নির্জনতা অবলম্বন করা, যথাসাধ্য আল্লাহর সাথে সম্পর্ককে একবার একমাত্র আল্লাহর সাথে, এই কয়টা দিন সম্পর্ক, দুনিয়ার লোকের সাথে যত কম সম্পর্ক থাকে সম্পর্ককে এড়িয়ে চলা। তো এইটাকে বিঘ্নিত করে, যেমন বেশি বেশি লোকজনের সাথে মেলামেশা করা। মসজিদে এসেছে মুসল্লিরা, নিয়ে বসে গেলে আধা ঘন্টা গল্প লাগিয়ে দিলেন, না রে ভাই 2-4-5 মিনিটে কথাবার্তা, ভালো আছেন, কেমন আছেন, বিদায়। হ্যাঁ, বেশি মেলামেশা করা না, একমাত্র সালাতের জামাতে, আর ওর বেশি নয়। আরেকটি কথা বর্ণনা করা জরুরি ছিল, যেটা করিনি এখানে, যেহেতু নোট করিনি সেই জন্য। ইতিকাফ অবস্থায় যদি কোনো আলেম শেখ হয়, বক্তা হয়, বক্তব্য করতে পারবে কিনা? ওই মসজিদে হলে পারবে, ওই মসজিদে হলে পারবে। কিন্তু আর এক মসজিদে মাহফিলে চলে গেল, জলসার স্টেজে চলবে না? চলবে না। ওই মসজিদে ইতিকাফের জায়গা থেকে বেরিয়ে এসে স্টেজে আসলো, আর বক্তব্য করে দিল, মাসলা মাসাইল উত্তর দিয়ে দিল, আবার ইতিকাফের জায়গায় ঢুকে গেল, কোনো অসুবিধা, আরও ভালো কাজ করলো, মানুষকে দিনের শিক্ষা দিল। তো ইতিকাফে বেশি বেশি মানুষের সাথে মেলামেশা করা, এইরকমই ইতিকাফ অবস্থায় বেশি বেশি খাওয়া দাওয়া করা, বেশি ঘুমানো। ইতিকাফ পেয়েছে আর মনে করছি এই তো সুযোগ, না হলে ওই তো 10 ঘন্টা ডিউটি করতে হয়, আর তারপরে পরিবারের সাথে থেকে ওদের সময় দিতে হয়, এই সেই সময় পায় না, এই সুযোগই সুযোগ দিয়েছে, ঘুম একবার ডেইলি 10 ঘন্টা 15 ঘন্টা করে ঘুমায়, চলবে? ভালো কাজ নাই, ইতিকাফে মাকরুহ। এগুলো কি? ইতিকাফ অবস্থায় মাকরুহ। ইতিকাফ অবস্থায় সময়ের অপচয় করা, বেশি হাসাহাসি করা, তারপরে রহস্য মজাক করা, কাউকে নিয়ে হাসি রসিকতা করা, এসব রসিকতার একটা পর্যায় পর্যন্ত জায়েজ আছে, হাসি মজাক, কিন্তু সেটা সীমা লঙ্ঘন করলে এমনিও জায়েজ নয়। আর ইতিকাফ অবস্থায় মোটে নয়, এগুলো হচ্ছে মাকরুহ। ইতিকাফ অবস্থায় বায়ু নিঃসরণ করা মাকরুহ, মাকরুহ, অপছন্দনীয়। যথাসাধ্য এড়িয়ে চলবেন। যদি এরকম রোগ থাকে তো ওষুধ খাবেন, আর খাবার দাবার একটু কম খাবেন, যাতে করে আপনার বায়ু জমে না যায় পেটে, এরকম করবেন। ইতিকাফ অবস্থায় সিঙ্গা লাগানো, জি, এগুলো মাকরুহ ওলামারা বলেছেন, কেউ কেউ হারাম বলেছেন, হ্যাঁ, ইত্যাদি। আর তারপরে ইতিকাফ অবস্থায় থুথু ফেলা, মসজিদের ভিতরে হলে মাকরুহ অবশ্যই, এমনি মসজিদের ভিতরে থুথু ফেলা হচ্ছে অপছন্দের মাকরুহ। জি। তো এই ছিল মোটামুটি আলোচনা। আর তারপরে আর একটি মাসলা, সেটা হচ্ছে ইতিকাফ অবস্থায় মানুষের কোনো প্রয়োজন মেটাতে পারবেন কিনা, মানুষের কোনো
প্রয়োজন। অনেকে আছেন সমাজপতি অথবা অনেকে আছেন প্রভাবশালী, আমার মাধ্যমে আপনাদের কারো ফায়দা হবে, এসে বলছেন এতেকাফ অবস্থায় আছি, শেখ অমুককে একটা টেলিফোন করে দেন, যদি একটা টেলিফোন করেন তো আমার ওই কাজটাও করে দিবে। তো জায়েজ কি না, এই হচ্ছে একটি বিষয়। জায়েজ যদি টেলিফোনের মাধ্যমে হয়, আর সেখানে মসজিদে বসেই যদি সেই প্রয়োজনগুলি পুরা করে দিতে পারি তো ওলামারা জায়েজ বলেছেন। কিন্তু ফালা ইয়াখরুজ লিযালিক, মসজিদের বাইরে যদি যেতে বাধ্য হয় তো যাবে না। হ্যাঁ, কোনো একটা উপকার করার জন্য মসজিদের বাইরে যাওয়া, জি, মসজিদের বাইরে যাওয়া জায়েজ নাই। কাউকে ধরেন বলছে যে আমার কাছে পয়সা নেই আর আপনার কাছে তো গাড়ি আছে, তো একটু আমাকে অমুক জায়গায় ছেড়ে আসতে, চলবে না? চলবে না, মসজিদের বাইরে যাওয়া যাবে না। কিন্তু মসজিদে বসে থেকে টেলিফোন করে দিল, ছেলেকে বলছে যে বাবা অমুককে একটু অমুক জায়গায় পৌঁছে আসো তো, অমুকের এই কাজটা করে দিয়ে আসো তো, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। প্রয়োজনে টেলিফোনে পরিবারের সাথে অথবা প্রয়োজনে দুনিয়ার ক্ষেত্রে মানুষের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে কথা বলতে পারবে। আর একটি মাসলা দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে কেউ যদি মান্যত করে ইতিকাফের কোনো একটা মসজিদে, তো সেই মসজিদ থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে পারবে কি না। এই ক্ষেত্রে ওলামারা বলেছেন যে যদি শ্রেষ্ঠ মসজিদে মান্যত করে তাহলে তার নিচে নামা যাবে না, কিন্তু নিচে থেকে ওপরে যাওয়া যাবে। অর্থাৎ কেউ যদি মান্যত করে থাকে যে আল্লাহ যদি আমার মনের এই আশাটা পূরণ করে দেয় তো আমি দাম্মামের বড় মসজিদে কি করব, ইতিকাফ করব, অথবা মদিনার মসজিদ নববীতে ইতিকাফ করব, ঠিক আছে, তাহলে তার নিচে নামা যাবে না। মসজিদ নববীর ইতিকাফকে নিয়ে এসে দাম্মামে করে নেবে, এটা চলবে না, কারণ নিচে নেমে গেল। কিন্তু যদি মক্কায় মদিনায় নিয়ত করেছিল বা মান্যত করেছিল মদিনার, কিন্তু গিয়ে মক্কাতে মান্যতটা পুরা করলো, তাহলে আরও উত্তম কাজ করলো। সুতরাং সেটা জায়েজ, কোনো অসুবিধা নেই। আল্লাহু আলাম। এখানে আজকের আলোচনা শেষ করছি। আর এতে মোটামুটি আমাদের মাসলা মাসাইল প্রায় হয়ে গেছে। আর একটি মশলা বলি, সেটা হয়তো যদিও হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেছে, আর আজকে হাদিসে বারবার করে এসেছে, ইতিকাফের জন্য কোনো একটা জায়গা তো বুকিং দেওয়া তো আসলো, আলোচনায় আসলো। এখন তার আগে এসেছে যে খেমা তামু তৈরি করা, ঘেরা করতে পারবেন কিনা কোনো একটি জায়গা মসজিদের মধ্যে। যদি মসজিদ কর্তৃপক্ষ ঘেরার জন্য অনুমতি দেয় তো ঘেরা হচ্ছে মুস্তাহাব, শুধু জায়েজ নয় বরং মুস্তাহাব, ভালো, যাতে করে নির্জনতা বহাল থাকে। আর নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করছেন, আল্লাহকে ডাকছেন, লোক সবসময় আপনাকে দেখতে না পায়, এটা অনেক ভালো যদি করা সম্ভব হয়। আর যদি অনুমতি না থাকে আর সেখানে সম্ভব নয়, যেমন মসজিদে হারামে সম্ভব নয়, মসজিদ নববীতে সম্ভব নয়, এখানকার মসজিদগুলো তো হয়তো আপনাকে অনুমতি দিবে না, কিন্তু হতে পারে যে বিশিষ্ট ব্যক্তিকে অনুমতি হয়ে যেতে পারে, অথবা এখানে না হোক আপনার দেশে আপনার গ্রামে তো অবশ্যই অনুমতি দিবে, হয়তো অসুবিধা নেই। যেখানে অনুমতি পাবেন সেখানে ঘেরা করে ইতিকাফ করাটা বেশি উত্তম। আল্লাহু আ'লাম। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।